হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। আজকে তোমাদের দেখাবো চৌকাঠ কিভাবে বসাইতে লাগে। অসংখ্য মিস্ত্রি চৌকাঠ বসাইতে পারে না, তো আমি দেখেছি বা অনেক মিস্ত্রির কাছে শুনেছি চৌকাঠ ব্যান তেরা বেকা নানান কথা বলে থাকে। তো যে কোনো চৌকাঠ হোক না কেন আমি সোজা করে বসাই দেবো। তো তোমাদের আজকে এই চৌকাঠটা বসাই দেবো, যেহেতু আমাদের চৌকাঠের এখন ক্লাম লাগাচ্ছে। তো এখানে সমস্ত কিছু ভিডিও দেবো। তো বিল্ডিংয়ের যে কোনো ভিডিও কখনো ছোট হয় না, তো সমস্ত কাজ কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে যদি চৌকাঠটা তেরা করে যদি লাগান, তাহলে তেরা করে লাগিয়ে দিলে এখানে যে পাল্লা লাগাবে সেটা কিন্তু ভালো করে সেটিং হবে না, কিন্তু পাল্লা ভালো করে খুলবে না। তার জন্য দেখি ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগে ভিডিও লাইক করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো আমার সঙ্গে আছে আমাদের পার্টনার ভন্দা। তো ভন্দাকে নিয়ে আজকে কাজ করছি, আর এখানকার কাজের যে মেন যে ডাইরেকশন সেটা ভন্দার আন্ডারে। তো ভন্দার আন্ডারে আজকে কাজ করতেছি। ভন্দা আমাকে দেখি কি বলে, কিছু বলছে নাকি ভাই? হ্যাঁ কেন কিছু বল। যেহেতু ভন্দা কাজে আছে, তার মন খারাপ, তার প্রেমিকার গাড়ি দিয়েছে, তার বেশি আজকে কথা বলবে না। তো অন্য দিন অন্য ভিডিও কথা হবে। এইখানে কিন্তু শুরু থেকে কাজ ভন্দাই করছে, তার আন্ডারে আমি করছি। আর আমি যে কাজ করলাম সেটা কিন্তু 3 দিন ভন্দা এখানে সমস্ত কাজ করেছে। এই হলো দক্ষ হেড মিস্ত্রি, এই ঠিকাদার, তার আন্ডারে আমি কাজ করি, ক্লামটা লাগিয়ে। তো বন্ধুরা অবশ্যই এইরকম যে বিল্ডিং, এইরকম যে চৌকাঠ আছে 7 ফুটে কিন্তু 3টে করে ক্লাম লাগাইতে লাগে এক সাইডে। তো এখানে কিন্তু কখনো মিস্ত্রিরা কি করে 2টো করে লাগাতে হয়। 2টো করে লাগাই দিলে মাঝখানে কিন্তু ব্যান হয়ে ভিতরে আসে বা ভিতরে এসে যায়। তো অনেক চৌকাঠে দেখছেন কি এই মাঝখানটা আছে, মাঝখানটা কমে যায়। এর অর্থাৎ হলো মাঝখানে যদি তোমার ক্লাম না লাগান সেই জায়গাটা কিন্তু এই ব্যান হয়ে যাবে। যেহেতু কাঠটা এই কাঁচা আছে এখন, কিন্তু এটা দীর্ঘদিন রোদের চাপ বা গরমের চাপে নানান ছোট হয়ে যায়। তো তার জন্য কিন্তু চৌকাঠে 3টে ক্লাম লাগাবেন, আর অবশ্যই উপরে কিন্তু ক্লাম লাগিয়ে দেবেন। অসংখ্য মিস্ত্রি আছে উপরে ক্লাম লাগায় না। তো ক্লাম যদি না লাগান সেখানে কিন্তু 5 থেকে 6 ইঞ্চি কিলি মারতে লাগে, 8 থেকে 9টা। আমরা ক্লাম জায়গাটা বসিয়ে দিচ্ছি। তো এটা বসাইতে গেলে সর্বপ্রথম কিন্তু লেভেল করতে লাগে। তো আমাদের ওয়াটার লেভেলে জল ভরা হয়েছে এদিকে, এখন লেভেল করে নেব। তো আমাদের মনোজদা আমাদের ক্লাম মারছে। তা মনোজদা, এটা ক্লাম কত, সাইজ কত? তো আমি সাইজটা বলতে পারো নাই? তো বন্ধুরা, মনোজদা খুব লজ্জা পায়। তাই এটা হলো ক্লামের সাইজ, হলো এটা হলো 4 ইঞ্চি ক্লাম। তো অবশ্যই কিন্তু তোমরা 6 থেকে 7 ইঞ্চি ক্লাম লাগালে ভালো হয়, যেহেতু ইটের কাজে একটু লম্বা দিতে লাগে। তো যেহেতু আমাদের মালিক নিয়ে আসছে, তার জন্য আমরা এটাই লাগাচ্ছি। রান্নাঘর তো বাইরে না জলটা করে আছে। ঢাকার কত তো ঢাকার তো নিচের না উপরে ঢাকার উপরে তাহলে হাইট করা হবে। সর্বপ্রথম এখান থেকে আমরা পাইপ লেভেলটা এখানে নিয়ে আসলাম। এখান থেকে এখানে আমরা দেখবো, দেখার পরে এই পাইপ লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পর উলন করব। তো এটাই হলো চৌকাঠ ফিটিং করার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি। এইভাবেই তোমরা করবেন, তাহলে কখনো ব্যান্ড থাকবে না। আর ক্লাম কিন্তু আমরা এই সেম মাপের বানিয়েছি। নিচ থেকে 1 ফুটে উপরে দিয়েছি, তারপরে যেটা দিয়েছি 3 ফুটে, তারপরে যেটা দিয়েছি সেটা কিন্তু সেম 6 ফুটে। তো বন্ধুরা, এটা উলন করে নিলাম। এখন আমরা জাম করে নেব। জাম করে নেওয়ার পরে এদিকে, যেহেতু আমাদের এদিকে একদিনে গাঁথনি করে নিই, তার জন্য এটা বন্ধ হবে না। আর চৌকাঠে একটু টাল আছে, তার জন্য উপরে আমরা পেকিং লাগিয়ে দিয়েছি, এই যে সাপোর্টিং। তো ওটা কমপ্লিট হলো। এখন আমরা জাম করছি এটা। তো আমাদের জাম করা এটা হলো সঠিক নিয়ম। এভাবে ভিডিওটা শেষ করলাম।